হ্যালো এভরিওয়ান, আমি দীপানিতা। তোমরা দেখছো আমার ডেলি ভ্লগ। হালাকি এটা ডেলি ভ্লগ না, এটা পাগল প্রান্তিক ব্লগটা দেখলে বুঝবে। হ্যাঁ, ভাইরাল করবো কাকিমা মাসিমা। সব তো ভুলে গেছে, কি আর ভাইরাল করবি? কাকিমা মাসিমা উইথ নাঙ্গা পোজ। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো, and I am in black. ওকে, I am in black. মেন ইন ব্ল্যাক। Men in black. না আমি এই আমি তো আচ্ছা, আরেকটা যে জিজ্ঞাসা করার ছিল, একটা দড়ি আর ক্লিপ নিয়ে যাবো। কেন? কাকে ঝোলাবে? কাকে ঝোলাবি? না, কি ঝোলাবি? স্নান করলে গামছা না পরলে ভেজা যাবে, ওখানে ঠিক বাথরুমের জায়গা আছে, চল। কাকিমা কই? কাকিমা বেশি করতে হবে না, আমরা কিন্তু বেশি খাবো না কেউ। চলে আসুন আপনি। আসি। মাকে প্রচুর খাটাও তুমি। সত্যি রে? একটা মেয়ে তো। তোমরা বুঝতে পেরেই গেছো কিরম টাইপের পাগলপন্থী ব্লগ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সবাই তো ভয়েস রেকর্ডিং দেয়, বাট আমি বেশি দেবো না, জাস্ট এনজয় দ্য ব্লগ। দেখো তনুশ্রীদি গালাগালি দিয়ে চলে গেল, অ্যান্ড ইয়েস এটা মুখ সাইনের জন্য। দেন টনিক নিয়ে এবার আমরা ঘুমোতে যাবো। আমি একটা সাইডে শুয়েছি, একটা অলরেডি আমি ভিডিও দিয়েছি, স্মল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গালাগালি দিয়ে শুয়েছে, এটা ফুল ভিডিও। সকাল সকাল এই আমরা বেরিয়ে পড়েছি, রওনা দিচ্ছি খুব সুন্দর একটা জায়গাতে। আশা করছি তোমরা ব্লগ তো দেখে বুঝেই গেছো, মুর্শিদাবাদে যাচ্ছি। আমি তোমাদের গাইডলাইন অত দেবো না যে কীভাবে যাবে কী করবে। ভাই এক্সপ্লোর করো, ব্যাস এনজয় করো জার্নি, বাট তাদের সাথে যারা আমার খুব ক্লোজ, লাইক ফ্রেন্ডস, কালিগ। আমার কালিগ ছিল যারা এখন আমার লাইফ লং ফ্রেন্ড, অলওয়েজ থাকবে। ইয়েস মাসিমা কাকিমা, বাট এটা হচ্ছে তনুশ্রীদি, আর ওইটা হচ্ছে ফ্যান্সি দিয়ে, এই যে তনুশ্রীদি যে সব কিছু ভুলে যায়। তো এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমি বেশি ভয়েস রেকর্ডিং দিতে চাই না, সত্যি। আমি জাস্ট চাই তোমরা আমার ব্লগটা এনজয় করো, বিকজ আমি অনেকের দেখি যারা অনেক কেউ যেতে এনজয় করে তাদের সাথে একটা লাইফ টাইম মেমোরি বানাতে যারা বি ক্লোজ ফ্রেন্ড বা কালিগ, ঠিক আছে? একটা টাইম লাইফের না কোনো সময় দাঁড়িয়ে বসে ইউ মেক কি তুমি কি করো, জাস্ট ডু ইট অ্যান্ড এনজয় ইউর লাইফ। ম্যান্ডেটারি না যে বিদেশেই যেতে হবে, ঠান্ডাতে জমে যাচ্ছে, তোমরা নাচি বেরোচ্ছ। কেন তেল দেবে না তো টাকা? মজ করে রে 10 টাকা। এত সুন্দর রাজপ্রাসাদ, সিরিয়াসলি আমি অন্য এক্সপেক্ট করিনি মুর্শিদাবাদে গিয়ে দেখবো। সবাই হাজারদুয়ারি দেখতে মুর্শিদাবাদে যায়, বাট মুর্শিদাবাদে কিন্তু হাজারদুয়ারি ছাড়া এক সে এক সুন্দর সুন্দর জিনিস আছে। প্লিজ এক্সপ্লোর। যারা কলকাতায় থাকো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে থাকো, যাও ভাই মুর্শিদাবাদটা ঘুরে আসো। অনেকেই ভাবে যে শুধু মুর্শিদাবাদে গিয়ে হাজারদুয়ারি দেখতে পাবে আর আদার্স কিছু নেই, বাট প্রচুর জিনিস আছে। অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, যেরকম এই রাজমহলটার ভেতরে অ্যালাউ ছিল না অনেক জায়গাতে। প্লাস অনেক মাটির নিচে গুহা আছে যেগুলোতে আগেকার দিনে রাজাদের অনেক জিনিসপত্র রাখা আছে, সেখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি বলতে পারিনি। বাট আমি ডেফিনেটলি বলবো তোমরা গিয়ে যখন টোটো ভাড়া করবে না, ওরা প্রত্যেকটা জায়গায় নিয়ে যাবে। সব থেকে সুন্দর তো ডে 2-তে আমি এক্সপ্লোর করেছি, আর হাজারদুয়ারি ডে 1-এই আমি এক্সপ্লোর করে নিয়েছিলাম। বিকজ যখন টোটোওয়ালার সাথে কথা হচ্ছিল না, তারা যখন বললো এত কিছু আছে দেখা, সিরিয়াসলি আমি তো ফার্স্ট টাইম বিলিভই করিনি। আর এই যে প্রচুর ফটো তুলেছে আমার দুজনে, দুই সঙ্গী। স্টার্ট হয়ে গেছে ফটো টটো তোলা। ফ্যান্সি দি কাকে জানি না চুমু দিয়ে দিল, আর আমি একটুখানি এক্সপ্লোর করছিলাম। এই কথাই এই প্লেসটা ভিডিও করার আগে আমি একটু দ্বিধাবোধ করছিলাম, বিকজ সেগুলো সব কিন্তু কবর। এবার এক তো কবরের ওপর পা দেওয়া, জুতো দেওয়া ডিফিকাল্ট, তো আমি বেশি করিনি ভিডিও। এই নেক্সট চলে এলাম এই মন্দিরটা, যেটা অসাধারণ সুন্দর, আর ভেতরে যে ফুলের বাগান, এটা শীতকালে না গেলে আমার মনে হয় তোমরা গরমকালে গিয়ে অবভিয়াসলি এটা এক্সপ্লোর করতে অতটা পারলেও, বাট অতটা এনজয় হবে না। প্লাস পাখির আওয়াজ, মাই গড, এটাকে গিয়ে ফিল করতে হবে। সো ইয়া,
যাও মুর্শিদাবাদ ঘুরে এসো বন্ধু বান্ধবদের সাথে। আর আমিও অনেক জায়গা যেগুলো এক্সপ্লোর করেছি এরকম তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি, তুমি দেখতে থাকো। আর পাগলামিও দেখতে থাকো আমার আপাতত। এই দেখো কটা ফল ভালো ফটোও তুলেছি, জানি না কেমন লাগছে, বাজে লাগছে খারাপ লাগছে যাই লাগছে আমাকেই লাগছে। এনিওয়ে চুল খুলে চুল বেঁধে চোখটা ভালো লাগছে না আমার? মনে তো তাই হচ্ছে, লেন্স না পড়েও মনে হচ্ছে লেন্স পড়েছে। দেখো মন্দির আর প্লেসগুলো এত সুন্দর, মানে চশমাটা ভালো লাগছে কি জানি, তোমরাই বলো। আর এই যে ফুলের বাগান যেটা আমি বলছিলাম মন্দিরটার মধ্যে আছে, পাখির একটা খুব সুন্দর আওয়াজও আছে, জানি না ভিডিওর মধ্যে দিয়ে কতটা এসছে। আর এখানে একটা মালি ছিল যে ওখানে অলরেডি আরও ফুলের গাছ লাগাচ্ছেন এই করছে, আর ওইদিকে একটা স্কুল তৈরি হচ্ছে ওখানে। তো এই দেখো সামনে থেকে বেশি সুন্দর লাগছে ফোনের থেকে, ভাই আমার আইফোন তো না যে খুব সুন্দরভাবে উঠবে, বাট হ্যাঁ আমি আইফোন ইচ্ছে করেই নিই, পয়সা নেই তো নেবো কোথা থেকে, ইচ্ছে থাকলে উপায় নেই। এনিওয়েজ সরি, না ইএমআইতে নেওয়া যায় বাট দরকার কী আছে, তোমরা দেখো চোখে গিয়ে দেখবে না সামনে। আর এই হচ্ছে সেই হাজারদুয়ারি, ইয়েস ফটোতে দেখে ভেবেছিলাম খুব সুন্দর, বাট হ্যাঁ অনেক বিরাট বিশাল আকৃতির একটা জায়গা যেখানে হাজারটা দুয়ার আছে, বাট কালারটা ফেড হয়ে গেছে, ভালো করে মেনটেনেন্স হয় না। সরকার তো আমাদের করবে করবে আস্তে আস্তে, দিন বদলাচ্ছে। এনিওয়েজ কোথায় ছিলাম, হ্যাঁ খুব সুন্দর জায়গা, যাও। আমরা সন্ধ্যের দিকটা গিয়ে যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন, এই যে প্রচুর ফটো তুলেছি, সব ফটো তো দেবো না, এই যে একটু ক্যালমা লাগানো ফটোগুলোই দেখে নাও, ওদের সাথে শেয়ার করলাম। আই হোপ যে তোমরা দেখে কেউ উল্টোপাল্টা কমেন্ট আবার করে দিও না। এই দেখো ওই নো ও নো এরকম একটা মিউজিক দেয় না, দিয়ে দেবো পেছনে। আর এই হলো হাজারদুয়ারি কিছু ভিউ, আর এই মন্দিরটার ভিউ। এটাতে যেও, এটার ভেতরটাও ভিডিও ঠিক করতে দেয়নি, আগের একটা ভিডিওতে আমি দিয়েছি, প্রচুর ফটো তুলেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম, যেরকম আমি বললাম যে অত ভিডিও সব জায়গায় তোলার ছিল না, তাও চুপকে চুপকে যে কটা ফটো এই সব জায়গায় ছিল, তো এগুলো আমি তোমাদের সাথে ফটো শেয়ার করে দিলাম। নিয়ে তোমরা যখন যাবে আশা করছি তোমরা এক্সপ্লোর করবে। অ্যান্ড এই ডে ওয়ানটার পর আমরা কী করেছিলাম জানো, চলো দেখাই। এই উই আর ফ্রিজিং ঠান্ডা ছিল -7 ডিগ্রির কাছাকাছি, আর আমি এরম মুখে চোখে এরম পুরো ডাকাতের মতন বেঁধে যাচ্ছিলাম আমাদের হোটেলটা এক্সপ্লোর করতে। অসাধারণ হোটেল ছিল, শাগনিক হোটেল মুর্শিদাবাদ। যদি তোমরা কেউ যেতে চাও অবভিয়াসলি যেতে পারো, গুগলে সার্চ করলে পেয়ে যাবে, গোয়াই বিবোতে পেয়ে যাবে, অনেক জায়গায় তুমি পেয়ে যাবে। আর অসাধারণ এদের বিহেভিয়ার, পুরো বাঙালি ফুড এখানে পাওয়া যায়। ওখানে মোস্ট অফ দ্য স্টাফ এখানে সব কিন্তু তোমার হচ্ছে লেডি এমপ্লয়ি আছে আছে আর জেন্টসও যারা আছে ভীষণ হেল্পফুল, তো ভেরি সেফ ফ্যামিলির জন্য, ফ্রেন্ডসদের জন্য, মেয়েদের জন্য। তো তোমরা গিয়ে এক্সপ্লোর করতে পারো, অনেক বড় হোটেল। এই আমরা বেরিয়েছি ঘুরতে। এনিওয়েজ খুব বাজে গান। এই সকালবেলায় উঠে এরকম আমরা একটুখানি আমি ভিউ দেখছিলাম, দেখতে দেখতেই আওয়াজ চলে এলো। এটা তো স্বাভাবিক না, কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করলে একটা কেন হাজার রকমের দাদারা ফোন করবে, কারণ কি তাদের তো আবার জীবন আর পুরো জীবনের কাজ, যেদিনকে তুমি ছুটি নেবে সেদিনকেই মনে পড়ে। এই ভিউটা একটু দেখো, গঙ্গাটা পার করে ওই পারে যাচ্ছি তাকে দেখতে, সিরাজউদ্দৌলার খবর দেখতে। বিশেষ করে না খুশি হয়, হয় না বাট হয় না যে খবর যাচ্ছি দেখতে, সিরাজউদ্দৌলা বলেই আমিও ছিলাম। আর এই ভিউটা না দেখতে কোনোদিন ছিলাম না, ভোরবেলায় কুয়াশাতে এইরকমভাবে পার করা। আর এই যে আমি, আর চুলটা আমার এখানে মনে হচ্ছে লাল লাল লাগছে, কী যে হচ্ছে, কোনো সময় চোখ লাল লাগছে তো কোনো সময় চুল লাল, বাট ভালো লাগছে। এই হোক, আমাকে ভালোই লাগে, আমি যে যাই বলুক আমার নিজেকে ভালো লাগে, দ্যাটস ইট। তো এই দেখো এই হচ্ছে সিরাজউদ্দৌলার সেই জায়গা যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। তারপরে আমরা গিয়েছিলাম এটাকে বলে ফুটো মসজিদ। ভাই জানি না কেন এইরকম একটা নাম রেখেছে। এখানে আমি তনুশ্রীদির কিছু একটা ঝোলট জড়িয়ে যাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, ওঠার সিঁড়িটা পুরো ভেঙে গিয়েছিলো, তো আমি তো উঠে গিয়েছিলাম। তারপরে কি হয়েছিল এটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে, যেখানে কেউ একজন খুব চিৎকার করে করে আমাকে ডাকছে আর বলছে
ভাই হাতটা দে, ভাই হাতটা দে। তো এই ফুটো মসজিদে সব জায়গা দিয়ে ফুটো হয়ে গেছে। ওপরটা ফুটো, মানে এটা ফুটো মসজিদ বলা হয় এই জন্য যে এর ওপরটা কমপ্লিট করতে পারিনি। এই দেখো, আগে শুনে নাও মজাটা। এই যে আমি হেসে ফেলেছি। এই যে এই জায়গাটা ওপরটা দেখছো তো ফুটোটা, এইটা হচ্ছে কমপ্লিট না করেই এর কাজ আটকে দেওয়া হয়েছিল, এই জন্য ফুটো মসজিদ। বাট আজকের ডেটে এটা যেহেতু কোনো রকমের সরকার থেকে কোনোই কিছু করে না বলে চারিদিক দিয়ে ফুটো হয়ে গেছে, মানে কোনো, দেখতে পাচ্ছ তো জঙ্গল হয়ে গেছে, কেউ মেনটেনেন্সের তো জিরো অবস্থা, যে এত পুরনো জিনিসকে মেনটেন করে রাখা উচিত, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো এখানে কেন, আমি দিল্লিও গিয়েছিলাম, দিল্লিরও সেম অবস্থা, সেটারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ডেফিনেটলি এক্সপ্লোর করো। প্রচুর জায়গা আমাদের দেশে কিন্তু মেনটেন হয় না, বাট খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট আমার লেগেছে, মানে ইয়েস, হাজারদুয়ারির থেকেও বেশি সুন্দর এই জায়গাটা লেগেছে। ডিডিএলজের কথা তো মনেই পড়ে গেল এই সিনটা দেখে অবভিয়াসলি। আর এই দেখো, এইবার এসে গেছি যেটা বলছিলাম সব থেকে সুন্দর জায়গা যেটা আমার লেগেছে মুর্শিদাবাদে, সেটা হচ্ছে এই জায়গাটা। কোনটা এটা তুমি যাও, নিজে ঘুরে এক্সপ্লেন করে আমাকে কমেন্ট করে জানিও, হ্যাঁ? তবে মজা আসবে না। সব যদি আমি বলে দেবো তাহলে তুমি কেন ঘুরতে যাবে ভাই? আমি এটাই তো বুঝি না, সব ব্লগাররা সব কিছু বলেই দিচ্ছে। মুর্শিদাবাদে যাও, টোটো বুক করো আর সবাইকে বলো যে আমাদের সব থেকে বেস্ট প্লেসে নিয়ে যাও, এই প্লেসের ফটো তুলে নিয়ে যাও। ভাই সব কিছু জেনে গেলে মজাটাই নষ্ট হয়ে যায়। গো আমিও জানতাম না, হ্যাঁ হয়তো কোনো সময় ইতিহাসের পাতায় পড়েছিলাম, বাট মনে ছিল না, যেটা কি অনেকেরই নেই। এই হচ্ছে জায়গা, এত সুন্দর জায়গা, আর এই ভেতরটা এত ঠান্ডা, লাইক এই দেখো ক্যালমা মেরে একটা ফটো তুলেছিলাম, বলো আমাকে কেমন লাগছে। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার, এটা কিন্তু মানতে হবে। আকাশের কালারটা দেখো বন্ধুরা, আমার এই কম দামি মোবাইলেও কিন্তু ভালো উঠেছে। তো এই হচ্ছে সেই জায়গা, আমার সব থেকে পছন্দের জায়গা মুর্শিদাবাদের পুরো এক্সপ্লোরের মধ্যে এই জায়গাটা আমার সব থেকে ফেভারিট। এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর সমাধি যেখানে আছে, যার নামে কিন্তু মুর্শিদাবাদ নামকরণ করা হয়েছে। তো তোমরা গেলে অবশ্যই এক্সপ্লোর করো জায়গাটা, আর বাকি তুমি কমেন্টে বলো জায়গাটাকে কী বলা হয়। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, সত্যি এটা খুব অসাধারণ জায়গা ছিল, নো ডাউট। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর ফটো তোলার জায়গা রয়েছে। শীতকালে গেলে তো একদম আরামসে তোমরা ফটো তুলতে পারবে, জায়গাগুলো এক্সপ্লোর করবে, অ্যান্ড অবশ্যই একটা গাইড নিয়ে নিও, যে কিন্তু তোমরা অনেক কিছু এক্সপ্লেন করবে, যেরকম আমাদের করেছিল, বিকজ এখানে অনেক রকমের স্টোরি লুকিয়ে আছে যেগুলো শুনলেও তোমাদের ভালো লাগবে। আর এই কিছু জায়গা আমরা এক্সপ্লোর করেছি। দেখো পেছনে মাসিমা কাকিমা আমার পোজ দিচ্ছে, আর এই একটু সময় আমরা গান গাইতে গাইতে যাচ্ছিলাম আরেকটা জায়গায়, যেখানে অবশ্যই যেও যদি তোমরা মুর্শিদাবাদ যাও। তো এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে অবশ্যই গিয়ে একবার পুজো দিয়ে দর্শন করে এসো। আর এটা হচ্ছে ফটো অফ দ্য ডে, বা ফটো অফ দ্য ডে বা ফটো অফ দ্য ট্রিপ বলতে পারো। ফ্যান্সি ডি গম্বুজের ওপরে উঠে নামতে পারছে না, হ্যাঁ সেই গম্বুজের ওপর থেকে সিঁড়িটা এরকম দেখা যায়। সেই যে ফুটো মসজিদের ভিডিওটা তোমাদের শেয়ার করেছিলাম, সেই ফুটো মসজিদের এই অবস্থা, উপরে উঠে গম্বুজে ওঠা যেত। আর এই মায়ের ছবিটা যেটা আমি তোমাদের সাথে বললাম, প্লাস আমরা তো প্রচুর ফটো তুলেছি, সব শেয়ার করলে তো তোমরা হেসে মরে যাবে। এই যে ডাকাতের মতন পোজ দিয়ে, ভূতের মতন চোখ দিয়ে, মুখ বেঁকিয়ে, এনিওয়েজ নাক বেঁকিয়ে। আর এটা হচ্ছে সাগনিক হোটেলের এন্ট্রিতে রাধাকৃষ্ণ, আর হাজারদুয়ারিতে হাজার পোজে ছবি উঠেছিল। বাট ভালো ভালো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যেরকম এই মন্দির হলো, জগৎ সেটের বাড়ি হলো। আর হ্যাঁ, একটা সৈনিক বসেছিল ঘোড়ার পিঠে, সিরাজউদ্দৌলা তো না, যাই হোক সুন্দর লাগছিল দেখতে। আর অনেক অনেক পুরনো রাজবাড়ি আছে যেগুলোর কোনো মেনটেনেন্স নেই। এই যে যে ফটোগুলো তোমরা দেখছো, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাবে খুবই ভালো লাগবে। বাঙালির পিছিয়ে পড়া সেই সভ্যতা, যেটা হয়তো কোথাও লুপ্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন, কোনো মেনটেনেন্স নেই। আর এই হচ্ছে কিছু মাকবারা যেগুলোকে হিন্দিতে বলে, আর মসজিদ, আর অনেক অনেক ফটোজই তো ভর্তি। দেখতে থাকো, আর আমি একগুচ্ছ মেমোরির সাথে চলে এসেছি এই তনুশ্রীদির মুখ, আর পেছনে যাই না কোন কাকু, আর এই আমরা। তারপরে আস্তে আস্তে ট্রেন পথ ধরে আবার কলকাতায় ফিরে এসেছি, প্রচুর ফটো, প্রচুর মেমোরিজের সাথে। তোমরাও যাও, এক্সপ্লোর করো, আশা করছি তোমরাও একটা এনজয়মেন্ট মেমোরি নিয়ে আসবে। এরকমভাবে ব্লগ দেখতে থাকো, আগামী দিনে আমি আরও ব্লগ দেবো, তোমাদের ভালো লাগবে, আর সুন্দর হাজারদুয়ারিটা এক্সপ্লোর করো। থ্যাংক ইউ, আজকে এই অবধি ছিল। বাট তোমরা কি নোটিস করেছো রোমিও জুলিয়েটকে
ও নো, ও নো। তো এই ছিল আমাদের মেমোরেবল ট্রিপ। চলো বন্ধুরা, টাটা, বাই।